বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ ওয়েবসাইট থেকে এখনও আওয়ামী লীগের ভূত সরানো যায়নি। অভিযোগ উঠেছে ওয়েবসাইট থেকে এখনও পতিত ফ্যাসিস্ট সরকার প্রধানের বাণী, সাবেক অর্থমন্ত্রী এবং পলাতক গভর্নরের বাণীও নামানো হয়নি। দেখে মনে হচ্ছে তারা এখনও বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কর্মরত আছেন। বলা হচ্ছে 24 জুলাই বিপ্লবের 8 মাস পরও সংস্থাটির ওয়েবসাইটে এই অবস্থা সংশ্লিষ্ট সকলকে বিস্মিত করেছে। আর তাই এই নিয়ে শুরু হয়েছে নতুন তোলপাড়। জেনে রাখা ভালো যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হচ্ছে মানি লন্ডারিং ও অপরাধী অর্থায়ন প্রতিরোধে গঠিত বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা, যেটি বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্থ। বিএফআইইউ এর মূল লক্ষ্য হচ্ছে অবৈধভাবে অর্থ নিয়ে যাওয়া প্রতিরোধ, অপরাধমূলক অর্থায়ন বন্ধ এবং গণধ্বংসের অস্ত্র বিস্তার প্রতিরোধের জন্য কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংস্থাটি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে ব্যাপক অভিযোগ রয়েছে। এই সংস্থা থাকা সত্ত্বেও হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যেতে পেরেছে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সদস্যরা। আর সেই কারণেই পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য রাষ্ট্রীয় যন্ত্র সংস্কারের পাশাপাশি বিএফআইইউকেও ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এমন অবস্থায় এই বাণীগুলো দ্রুত সরানোর জন্য দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।